পরে কথা কই সংকটে গত 14 আগস্ট এই জাহিদ ফারুক শামীমের নেতৃত্বে ও মামলার 1 নম্বর আসামি দুঃখজনক হলো সত্য এই মামলা তদন্তকারী কর্মকর্তা এই আসামি এই মামলার 1 নম্বর আসামিকে রিমান্ড চায় নাই এই যে রিমান্ড চায় নাই এটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনজীবীরা প্রতিবাদ জানিয়েছে এবং আমরা রাষ্ট্রপতিকে অগ্নিসংযোগ, গুলি, বোমা বিস্ফোরণ, পুলিশের গাড়িতে হামলা, এগুলোর মাস্টারমাইন্ড ছিল এই 1 নম্বর আসামি জাহিদ ফারুক। তাকে পুলিশ রিমান্ড চাবে, এটাই আমরা আশা করেছিলাম। কিন্তু পুলিশ রিমান্ড তো চাইনি, বরঞ্চ একটা ধারাবাহিকতা, যেটা একটা নর্মাল আসামি, এজাহারভুক্ত আসামি যে সাধারণ আসামি যেরকম চাওয়া হয় সেইভাবে একটা তারা নিয়ে হাজির হয়েছে। বিএনপি সহ যত দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সকল লোকরাই এটা হতাশা বিরাজ করছে। কারণ এখানে উচিত ছিল যে তার জন্য রিমান্ড চাওয়া, যে 600-700 উপরে আসামি আছে, যে আসামিগুলো অজ্ঞাত, তাদের নাম ও পরিচয় এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে তারে যদি রিমান্ডে নেওয়া হতো তাহলে তথ্য বেরোয়। তার জন্য কি কেউ জামিন চেয়েছিল কিনা? তার জন্য জামিন চেয়েছিল আওয়ামী লীগের অ্যাডভোকেট আফজল করিম। আপনারা এই যে এবং বর্তমান যে পিপিরা তারা জামিন চাইছে, মানে সরকার পক্ষের পিপিরা, মানে সাবেক সরকার। এখন আপনারা এই যে রিমান্ড হলো না, এই জন্য আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি? আমরা আমাদের দলের সভাপতি, আহ্বায়ক এবং সদস্য সচিব সবাই বসার পর আমরা পুলিশের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা, মানে আমরা লিখিত অভিযোগ জানাবো যে কেন তারা রিমান্ড চাইল। আপনারা দেখেছি যে আপনাদের বিভিন্ন